উপস্থিত আপনারা সবাই দেখলেন আমার বোনের শরীরের ওজনের চেয়ে বেশি টাকা দিয়ে দিচ্ছে নেমাইটা। রাহুল, তোর 3 পুরুষ বৈশা খাইতে পারবো এই টাকাগুলা দিয়া। 2 মেয়ে পুঁতে এই টাকাগুলা কোড়ায় নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান। কি রাহুল, টাহার বস্তা তো দেখলা, এবার বলো। না চাচা, আমি টাকা পয়সা নিব না, আমি রানের বিয়ে করবো, এটা হলো ফাইনাল। আমার টাকা পয়সার লোভ দেখে কোনো লাভ নেই। খয়রাতির বাচ্চা, জীবনে কোনোদিন এত টাকা একসাথে তোকে দেখছস? তারপর রানীর এই বিয়ে করবো, রানীর এই বিয়ে করবো, রানীর এই বিয়ে করবো। ভাই আমি তো আপনার বোনটা বিয়ে করতে যেতেছি, আপনার বোন আবার দিয়ে দেন, তাইলে তো ঝামেলা শেষ, আমার টাকা লাগবো না। ভাই এমনি কোনো কাম হইব না, তুমি এক কাম করো, আব্বার পিস্তল দাই না আমার হাতে দাও, আমি একটা গুলি করে মাথার খুলে উড়ামু, বিয়ার শখ মিটে যাইব। হাই হাই, আমার বউ দেখি বিয়ে করার আগেই বিধবা হয়ে যেতে চাই, বাদ দাও না, তুমি বিয়েটা করে ফেলাই, চলো। তোর মতন পোলার আমি বিয়ে করবো, মইরা গেলেও না। এইভাবে তো সমাধান হইতেছে না, মেয়ে তো মোটেই রাজি না, আর এই পরিবারের কেউই রাজি না। রাহুলের মা, তোমার পোলারে বুঝাও। মেম্বার সাহেব, আমার পোলারে অনেক বুঝাইছি, বুঝ মানে না, কি করবো কোন? কতগুলা টাকা রাজি হয়েছে, আপনার সবাই বড় লোক হয়ে যাবো। আরে দাদা তুই পাগল, এই কটা টেয়ার লোক একেবারে আমি বিয়ে করবো না? হ্যাঁ, পরে যদি আমি বিয়ে করি তাহলে এই টাকা তো কিছুই না, তার টাকা পয়সা পামু পামু, তার লাগে জায়গা সম্পত্তি আছে সব আমার, তার উপর লোক হয়ে যাবো। তালুকদার সাহেব, এটা সমাধান কি? 10, 20, 50, 100, 200 না, 500 টাকার বান্ডিলে আমি আমার মাইয়ার ওজনে টাকা দিছি, তাও রাহুলের সমস্যার সমাধান হয় নাই। এই পৃথিবীতে সব সমস্যার সমাধান হলো টাকা, আর টাকা দিয়েও যেটা সমাধান হয় না সেটা হয় বন্দুকের গুলি দিয়া। মেম্বার সাহেব, আমি আপনারে কইয়া দিলাম, এই পোলা যদি আর একবার আমার মাইয়ার পিছে যায় আমি ওরে গুলি করে মারব। জামশেদ, টাকা দিল আয়, রানী ভিতরে আয়। দেখছেন কত সুন্দর জায়গা? আপনাদের কি জানি সামনে নাকি মান্ডা কোন দেশ, ওই দেশে তো সুন্দর জায়গা আছে। বুলপা চাটা টাইলাং চামিংচো, কি হয় সব সুং সাং সাং, কিছুই বুঝি না। বাংলা কইতে পারেন না? বাংলায় কোন? সান্ডা সান্ডা ডলে যাস। আরে বারে ক্লো অবস্থা ওরকো ওরসাকো অবস্থা। আপনারা দুজন ভাই বোন না? জি না, আমি ওনার ওয়াইফ। আমি তো ভাবছিলাম আপনারা দুজন ভাই বোন। ওটা আমার ভাই না, ওটা আমার ছেলে, আর এটা হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? মানে আপনারা এই বয়সে বিয়ে করে ফেলছেন, বাচ্চাও নিয়ে নিয়েছেন। আমি আমার জীবনে কি করলাম? 35 বছর বয়স। শ্রেয়া, এই শ্রেয়া, শ্রেয়া, এই শ্রেয়া, কই তুই? আমি জানি তুই ছাদে আছিস। শ্রেয়া, কই তুমি? শ্রেয়া, এই ওরে দুষ্টু রে, তুই এখানে লুকিয়ে লুকিয়ে ফোন চালাচ্ছিস? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। না, এখন তোকে ছাদ থেকে ফেলে দিই, ছাদ থেকে ফেলে দিব? না না না, ফেলে দাও না। তাহলে বল, আর কখনো আমার ফোন নিবি না? তাহলে আমাকে ফোন কিনে দাও। উমা, ফোন কিনবি? ভাই তুই ফোন দিয়ে কি করবি? আর তোর ফোন চালানোর বয়স হয়েছে? আন্টি ফোন দিয়ে পড়াশোনা করি। ফাজিল মেয়ে, মিথ্যা কথা বলিস? হ্যাঁ, একদম পিটনি দিব। এই কি হইছে? তুমি কি বকতেছো কেন? এইটুকু মেয়ে কত মিথ্যা কথা বলে দেখছো? ও বলে ফোন দিয়ে নাকি পড়াশোনা করে। ও তো ঠিকই বলেছে, ও তো তোমার ফোন দিয়ে ওই যে কার্টুন দেখে তারপর এবিসিডি পড়ে। দাও ওকে ফোনটা দাও। ওকে ফোন দেওয়া যাবে না, আর পড়াশোনায় বই খাতা দেখে করা যায়। ওকে স্কুলে নিয়ে যাও। হ্যাঁ, স্কুল? আমি তো নিজে কলেজে পড়াশোনা করতেছি, এখন আমি কি নিজের পড়াশোনা সামলাবো নাকি ওকে নিয়ে স্কুলে দৌড়াবো? হায় রে কপাল আমার, মা বেটা বেটি মানে সব স্টুডেন্ট, কপালটাই খারাপ। ওই লোক আবার কি? এই ভাই, কি করতেছেন আপনি এখানে? আমি পাশের বিল্ডিং এ থাকি।
আমার একজোড়া কবুতর আপনাদের এদিকে আসলো, তাই খুঁজতে আসলাম। কবুতর কই না তো, আমরা তো অনেকক্ষণ যাবত এই ছাদে আছি তাই না, আমরা তো দেখিনি। তাহলে হয়তো বা চলে গেছে, যাক তাহলে আসি। বাহ মার্শাল্লাহ, বাচ্চাটা তো অনেক কিউট। আমি না মাঝে মাঝে ছাদের উপরে উঠে দেখি আপনারা 4 ভাই বোন মিলে খেলাধুলা করতেছে, দেখতে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আপনারা বসে গল্প করেন। এই মেয়ে, আপনার কি আমাদেরকে দেখে ভাই বোন মনে হচ্ছে? আপনারা দুজন ভাই বোন না? জি না, আমি ওনার ওয়াইফ। হায় হায়, কি বলেন? আমি তো ভাবছিলাম আপনারা দুজন ভাই বোন। যাক মাশাল্লাহ, ভালোই। তো আপনার ছোট বোন এখানে খেলতেছে, আপনার ছোট ভাই কোথায়? আর ভাই ফাইজলামি করতেছেন আপনি, ওটা আমার ভাই হতে যাবে কেন? আরে যাকে নিয়ে প্রতিদিন বিকেলে বাইক নিয়ে ঘুরতে বের হন, বাইক দিয়ে যে ঘুরান, সে কোথায়? আপনার ছোট ভাই? ভাই ওটা আমার ভাই না, ওটা আমার ছেলে। আর এটা হচ্ছে আমার মেয়ে। আমার ছেলে ওর দাদা দাদির সাথে নিচে টিভি দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? মানে আপনারা এই বয়সে বিয়ে করে ফেলছেন, বাচ্চাও নিয়ে নিয়েছেন। আমি আমার জীবনে কি করলাম? 35 বছর বয়স, বিসিএস দিলাম, চাকরিতে ঢুকলাম, সামনের বছর ভাবলাম বিয়ে করব, আর এই দিক দিয়ে আপনারা 4 ছক্কা মেরে ইনিংসই শেষ করে দিচ্ছেন। আর আমার এখন ইনিংসই শুরু করতে পারলাম না, কবে করবো আমার ইনিংস? হাই রে কপাল, আল্লাহ একটু তাকাও আমার দিকে। কি এইটা হইলো? হাঁটুর বয়সে বললাম বিয়ে করে ফেলতেছে, কি জোগাইলো? কতটা ব্যাতক দেখছো? আসলে বন্ধু, তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে। তুই এত তাড়াতাড়ি বিয়েটা করেই ভুল করছিস। আর বলিস না ভাই, তখনকে এত কিছু বুঝছি আমি। প্রেম করছি, ভাবছি যে বিয়ে করলে জীবন সার্থক। এখন তো বুঝতেছি সব কিছুর না একটা সময় আছে। এখন তো আর বুঝে কোনো লাভ নেই, যেটা অর্থ হয়ে গেছে। আর ভাল লাগতেছে না মামা, ডিপ্রেশনে দিন দিন একদম মরে যেতেছি, বুঝছো? আর ভাল লাগে না। একটা আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে পারি। আইডিয়া? কেমন আইডিয়া? মামা এমন একটা আইডিয়া দে যাতে আমি শান্তিতে একটু বাঁচতে পারি। মানে আমার তেজপাতা আমার কাছে জীবনটার মধ্যে একটু যাতে সুখ খুঁজে পাই, শান্তিতে যেন একটু রাতে আমি ঘুমাইতে পারি। মানে এমন একটা দুনিয়া যাতে চলে যায়, আমার যাতে ডিপ্রেশনের মধ্যে থাকতে না হয়। মামা কাজ কর, ডিভোর্স দিবি? আরে বেটা, আমার একটা বাচ্চা কাচ্চা আছে না, আর তাছাড়া আমি ওরা ভালোবাসি। বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার লেগে? আরে এটা ওর দরকার মেডিসিন। ওর জীবনটা হয়ে গেছে পুরো জেলখানার মতো। এখন ওরা এমন একটা মেডিসিন দেওয়া লাগবে যাতে জেলখানার মধ্যে রঙিন দুনিয়া স্বাদ পায়। হ্যাঁ মামা, তুই একদম ঠিক কথা বলছিস। আচ্ছা মেডিসিন নাকি? মেডিসিন আমার কো। তুই পরকীয়া শুরু কর। ধরে বেটা পরকীয়া, আমি বিবাহিত না। আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না? আর তুই বিষয়টা বুঝোস নাই, তুই পরকীয়া করবি তোর সাইড থেকে। তুই বিবাহিত মেয়ের সাথে প্রেম করি কেন? তুই তো প্রেম করি সিঙ্গেল মেয়ে করবি। রাত্রে ল্যাপটপ লয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা, বাসায় তুই ফ্রিল্যান্সিং করতেছস। এরপর ফ্রিল্যান্সিং এর নাম করে মেয়েগুলোকে চুটায় কথা বলবি। আরে মামা, তুই তো ঘুরে নিয়ে দিস না। এই নাম্বার দে, নাম্বার দে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ। তোরাই হইলে আমার বিপদের আসল বন্ধু।